ভোটের আগে বিজেপি রথযাত্রা, আসছেন প্রধানমন্ত্রী, কোচবিহারে থাকবেন মোদি, শেষ ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 5 তারিখ অথবা 6 তারিখ মার্চ মাসের কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী। এই কোচবিহারে যে রথযাত্রা হবে সেখানে থাকবেন প্রধানমন্ত্রী এবং এই রথযাত্রা শেষ হবে ব্রিগেডে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে দীপক, কিভাবে এই গোটা কর্মসূচি পালিত হবে? দেখো, এর আগেও বিজেপি নির্বাচনী লড়াইয়ে নেমে রথকে হাতিয়ার করেছে। বিজেপির এটা পুরনো অস্ত্র এবং পরীক্ষিত অস্ত্র, বলতে পারো সফল অস্ত্র। সেই অস্ত্র আবার প্রয়োগ করতে চলেছে এবার 2026-এর নির্বাচনের আগে। 5টা জায়গা থেকে, রাজ্যের 5টা জায়গা থেকে রথ রওনা হবে। তারা বলছেন এটা পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা রওনা হবে, এসে ব্রিগেডে জড়ো হবে, সব জমায়েতটা হবে ব্রিগেডে। এই 5টা জায়গা হচ্ছে কোচবিহার, ইসলামপুর, হাওড়ার আমতা, বীরভূমের তারাপীঠ এবং রায়দিঘি। এই 5টা জায়গা থেকে রওনা হবে 1 মার্চ। প্রত্যেকটা রথ রওনা হবে 1 মার্চ। 1 মার্চ থেকে 2রা মার্চ পর্যন্ত রথ চলার পরে 3 এবং 4 তারিখ মাঝখানে বন্ধ থাকবে দোল উৎসবের জন্য, এবং তারপর 5 তারিখ থেকে আবার শুরু হবে। রাজ্য বিজেপির অনুরোধ ছিল প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এই পরিবর্তন যাত্রার সূচনা করুন এবং শেষ সমাপ্তি অনুষ্ঠানেও আপনি থাকুন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে 5 কিংবা 6 তারিখ তিনি আসবেন এবং যে কোচবিহারের রথ যেখানে থাকবে সেখানে তিনি রথের সঙ্গে যুক্ত হবেন, রথকে সম্বোধন করবেন এবং সেখানে সভা করবেন 5 বা 6 তারিখ। এরপর রথগুলো যখন পৌঁছবে ব্রিগেডে তখন 13, 14 এবং 15 3টে প্রস্তাবিত দিন রাখা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মতি দেওয়ার পর চূড়ান্ত করা হবে কোন দিন ব্রিগেড হবে। তবে এটা নির্দিষ্ট যে 13, 14 এবং 15 তারিখ যে কোনো একদিন ব্রিগেডের সভা হবে। রথগুলোর ব্রিগেডে পৌঁছানোর পর প্রধান বক্তা হবেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ দীপক তোমাকে। আমি দেখাতে চাইবো এই যে রথযাত্রার কর্মসূচি নেওয়া হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে, যে রথযাত্রাকে পরিবর্তনের রথযাত্রা বলে বিজেপির তরফে বলা হচ্ছে, এই রথযাত্রা নিয়ে বিরোধী দলনেতা কি বলছেন দেখুন একবার। ये रथ यात्रा भी परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए पूरा विश्व में। এই রথযাত্রায় কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রথযাত্রা শেষ হবে ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে রাজ্য জুড়ে আবারও রথযাত্রায় নামছে বঙ্গ বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 5 তারিখ অথবা 6 তারিখ মার্চ মাসের কোচবিহারে আসবেন নরেন্দ্র মোদী। কোচবিহারে রথযাত্রায় প্রধানমন্ত্রী থাকবেন, যে রথযাত্রা গিয়ে শেষ হবে ব্রিগেডে। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপি রথযাত্রা শুরু হবে। রাজ্য ঘুরে মার্চ মাসের মাঝামাঝি রথ আসবে ব্রিগেডে, আর সেখানেই সভা মোদীর। 1 তারিখ অর্থাৎ 1 মার্চ থেকে শুরু হচ্ছে রথযাত্রা, তারপর দোলের দিন বিরতি। 13, 14 কিংবা 15 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি বলে সূত্রের খবর। এ তো নতুন কথা নয়। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে। এ তো সবে শুরু। এ রথ কত পথ পার হবে দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।